নমস্কার, সুপ্রভাত। আমি পলাশ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যানিং থেকে। আজকে খুব সকালবেলা উঠে ক্যানিং ব্রিজের দিকে একটু এসেছিলাম। তো সঙ্গে অনুপ ভাই আছে, আর গতকাল রাত্রে বাপিদা আমতলা থেকে এসেছিলেন। বাপিদা আমাদের সঙ্গে ছিলেন সারা রাত। বাপিদা, আমি, অনুপ, আমরা তিনজন হসপিটাল চত্বরে ছিলাম। আর খুব সকালবেলা ঘুমের থেকে ঘুম তো হয়নি, ওই একটু ঝিমানি মতো হয়েছিল ভোরবেলার দিকে। তো 5টার দিকে উঠে চলে এসেছি অনুপ আর আমি হাঁটতে হাঁটতে একটু ওই ক্যানিং ব্রিজের দিকে। আর বাপিদা বললো, যাও তোমরা হেঁটে এসো, আমি এখানে একটু বসতে লাগি। তো এখানে বেশ সুন্দর একটা মুক্ত বাতাস, পেছন দিকে মজে যাওয়া মাতলা নদী, আর পেছন দিকে দেখতে পাচ্ছেন মাতলা সেতু। তো এখানে বেশ কিছুক্ষণ সময় একটু বসে থাকলাম। এখানে পার্ক মতো করা ছোট্ট একটা জায়গা, ব্রিজে ওঠার মুখে। তো এক্ষুনি সুস্মিতার সাথে কথা হলো। সুস্মিতা কয়েকটা জিনিস নিয়ে যেতে বলছে। আমরা এখন এখান থেকে উঠবো, একটু চা, একটু গরম জল, আর ওখান থেকে ডাক্তাররা, ওই সিস্টাররা কি দুটো পেপারস দিয়েছে, যেগুলো হসপিটালের একটা ডিপার্টমেন্ট বললো পুরানো হসপিটালে গিয়ে এটা জমা করতে হবে। তো এখন যাব ওখান থেকে, ওদের চা, গরম জল, একটু সকালের খাবার দিয়ে আসবো, দিয়ে আর ওই কাগজ দুটো নিয়ে পুরানো হসপিটালে কোথায় জমা দিতে বলছে শুনে বুঝে সেখানে জমা দেব। আর তারপর আবার আমাদের যে ওই দাদা রয়েছে, যে দাদার বাড়িতে আমরা গেছিলাম স্নান করতে, ওই দাদাদের বাড়িতে যাব। স্নান দান করে আবার একটু ফ্রেশ হয়ে তারপর আবার হসপিটালের দিকে আসবো। আর সকাল হতে না হতে সৌরভ 10 বার ফোন করেছে, ওর সঙ্গে একটু কথা বললাম। তো কালকে ভিডিও কলে সৌরভের সঙ্গে কথা বলালাম ভিজিটিং আওয়ারে উপরে গিয়ে, না হলে খুব ঝামেলা করছিল, বারবার ফোন করছে, মায়ের সঙ্গে কথা বলবো, ভিডিও কল করো। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলিয়েছি। এবার সকালবেলা, এত সকালে ঘুম থেকে সে ওঠে না, কিন্তু আমরা যেদিন থেকে বাড়িতে নেই সেদিন থেকে বোধহয় 4টে, 4:30 ঘুম থেকে উঠে যাচ্ছে, 5টায় উঠে যাচ্ছে। ঘুম হচ্ছে না ঠিক মতো, মা বাবা কেউ বাড়িতে নেই, আর ছোট মানুষ অনেক কিছু মনে মনে ভাবছে। তো সেই জন্য ফোন করছে, ওর সঙ্গে কথা বললাম। এবারে যাব হসপিটালের দিকে। অনুপ, এই যে অনুপ একটু আড়মোড়া খাচ্ছে, ঘুম তো হচ্ছে না। দুজন আমরা আছি বলে অনেকটা সময়টা কাটাতে পারছি, কারণ একা হলে একেবারে বোকা এই সমস্ত জায়গাতে। আর প্রতিদিন কেউ না কেউ আসছেন দেখা করতে, তো সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাতেও একটু ভালো লাগছে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, সারাদিন কিভাবে এই হসপিটাল চত্বরে আশেপাশে কাটাচ্ছি কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের তুলে ধরবো, আপডেট দেব। তো সঙ্গে থাকুন। আমরা বসে আছি এরকম জায়গাতে, ব্রিজে ওঠার মুখে ডান হাতে একটা জায়গা রয়েছে। এখানে এই যে ক্যানিং ব্রিজ, একটা সময় এই ব্রিজ যখন হয়নি তখন আমরা খেয়া পেরিয়ে ওপারে যেতাম। তো ব্রিজ হওয়ার পরে যাতায়াত ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে একটা বিরাট অংশ জুড়ে জলকর রয়েছে। ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, সামনে গেলে রেল ব্রিজের অসম্পূর্ণ কাজ যেটা দেখা যায় এই ব্রিজের উপর দিয়ে, এই রাস্তা চলে গেছে সেই ব্রিজের গোড়াতে। তো রেল ব্রিজটা আটকে আছে, যদিও পিলারগুলো সব কমপ্লিট, কবে হবে তাও জানি না। সকালবেলা এখানে একদম ফ্রেশ একটা হাওয়া, আর আকাশে মেঘলা দেখতে পাচ্ছি, মেঘাচ্ছন্ন আকাশ, হয়তো বেলার দিকে রোদ উঠবে। এখানে বড় বড় আটল দেখতে পাচ্ছি মাছ ধরার। আর আমরা সকালবেলা ক্যানিং হসপিটাল থেকে কিন্তু পায়ে হেঁটে এখানে চলে এসেছি, একেবারে মর্নিং ওয়াক করতে করতে। অনুপ, তাহলে আমরা এবার উঠবো নাকি? হ্যাঁ, এবার ওঠা যাক। হ্যাঁ।
ক্যানিং ব্রিজের কাছ থেকে আমরা টোটো করে চলে এলাম একদম গেটের সামনে। এবারে ভেতরে যাব। এই যে গাছের তলায় ওই যে চারিদিকে ইট দেওয়া, এইখানে আমরা রাত কাটিয়েছি বা প্রতিদিন রাত এখানে কাটাই। আর এদিকে চত্বর এখন শুনশান, খুব সকালবেলা। আর এখানে একটা জায়গায় যে শেড করা আছে, দিনের বেলা আমাদের বেডিংপত্র লাগেজ সব এখানে। বাপিদা একা বসেছিল, আমরা ঘুরে এলাম। ওখানে গেলে ভাল লাগতো, ব্রিজের গোড়াতে ওখানে নদীর ধারে দারুণ হাওয়া একদম। বাপিদা তো সারা রাত ছিল, সকালবেলা আবার বেরিয়ে যাবে, তার আবার গিয়ে ডিউটি জয়েন করতে হবে। তো বাপিদা আবার তাহলে আবার আসবো, আবার কি আসিবো ফিরে। হ্যাঁ, আবার তো আসিবে ফিরে। কবে আসবে? শুক্রবার। শুক্রবার মানে কালকে? কালকে যদি কমল আসে। কমল তো আসবে একদম। অনুপ জল নিয়ে আসছে। কি জল খাই আর কি করব। এসে ফোন করলাম উপরে, সুস্মিতাকে ফোন করলাম, তো মাকে দিয়ে এই দুটো পেপারস পাঠিয়ে দিল। এটা আবার জমা দিতে যেতে হবে ওই দিকের বিল্ডিংয়ে, এগুলো জমা দেব। আর কালকে বাচ্চার জন্য দুটো সেট জামা নেওয়া হয়েছে, সেগুলো পাঠিয়ে দিলাম। এখন একটু গরম জল আর একটু খাবার সেটা পাঠাবো। তো এগুলো নিয়ে আবার ফোন করব, আবার নেমে আসবে মা, এসে নিয়ে যাবে। তো এখন এই দুটো পুরানো হসপিটালে বললো যে পুরানো বিল্ডিংয়ে জমা দিতে হবে। এখন সেটা কোথায় এখন খোঁজ নিয়ে দেখতে হবে, বুঝতেও পারছি না কোথায় জমা দেবো। একটু খোঁজ খবর নিয়ে দেখি। বাপিদা চলে যাওয়ার পরে আমরা হসপিটাল চত্বরে অনেকক্ষণ ছিলাম। তারপরে আমাদের ক্যানিং থানার কাছাকাছি, থানাটা পার হয়ে ওপারে হেলিকপ্টার মোড় বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের ওই দর্শক দাদাভাই দিদিভাইদের বাড়িতে যাই প্রতিদিনই। ওখানে গিয়ে স্নান দান করে একটু ঘুমানোর চেষ্টা করি, আবার এখানে চলে আসি। তো আজকেও সেরকম স্নান দান করে ওখান থেকে একটু বিশ্রাম করে চলে এসেছি। আর আমাদের পেছনে একটা হোটেল কাম চায়ের দোকান, এখানে দুপুরে খাওয়া দাওয়া সারলাম। তারপরে খাবার পার্সেল করে উপরে পাঠালাম। আমার শাশুড়ি মা উপরে রয়েছে, হসপিটাল থেকে যে খাবার দিচ্ছে সেটা সুস্মিতার জন্য। তো শাশুড়ি মায়ের খাবার এখান থেকে আমরা প্রতিদিন পার্সেল করেই পাঠাই, আজকে সেটাই করলাম। আর একটু এক্সট্রা ভাত পার্সেল করে দিলাম, আর একটা টিফিন কারি দিলাম, কারণ কখন কিভাবে খিদে লাগবে বা যখন তখন তো পাঠানোও যায় না। তো ভাত আর ওই মাছের ঝোল পাঠিয়েছি। আর সুস্মিতার জন্য এক পিস মাছ ভাজা, তো ওরও খিদে লাগলে খেতে পারবে। টিফিন কারিও একটা দিয়েছি। আর কাপড় চোপড় কিছু, বেড কাভার, এগুলো দিয়ে পাঠালাম। আবার এক্ষুনি ফোন করেছে, আসছে শাশুড়ি মা নিচের দিকে আসছে একটা প্রেসক্রিপশান নিয়ে, একটা ওষুধ কিনে দিতে হবে সুস্মিতার জন্য। তো সেটা কিনে আবার যাব, তবে এক্ষুনি আর যাব না, 4টে বাজবে, ভিজিটিং আওয়ার শুরু হবে, তখন যাব। আর সুস্মিতার ওখানে ফোনটা চার্জ ফুরিয়ে গেছে, আবার ওখান থেকে পাঠালো ফোনটা, এই পাশেই হোটেলে চার্জে বসিয়ে দিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ডেলিভারি হয়েছে সোমবার, তো তারপরে বাচ্চার খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছিল, বুকে দুধটা ঠিকমতো আসছিল না, তো তার জন্য খুব কান্নাকাটি করছিল। এবার আমরাও খুব টেনশন করছিলাম, আমি বারবার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। সবাই বললেন যে এসে যাবে, অনেক ক্ষেত্রে কারো 2 দিন 4 দিনও দেরি হয়, অনেকের আরও বেশি দিনও সময় লাগে। তবে ওকে বুকের দুধই খাওয়াতে হবে, বাইরের দুধ খাওয়ানো যাবে না। তো সুস্মিতা আমাকে সকালবেলা ফোন করে জানালো যে আর কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা যখন থেকে বুকের দুধ বেবি পাওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু ওর ঝামেলা আর তত নেই, খাচ্ছে, ঘুমাচ্ছে,
আর ভালো আছে এখন মোটামুটি, দুজনেই ভালো আছে। তো আমি আবার কিছুক্ষণ পরে 4টে বাজলে যাব, তারপরে কেমন আছে আবার দেখে এসে আপনাদের জানাবো। আর প্রতিদিনই খাওয়া দাওয়ার পরে এই যে হোটেলের পেছন দিকে একটা বেঞ্চ পাতা থাকে, এই বেঞ্চে আমাদের কয়েকটা ছোটো ব্যাগ নিয়ে অনুপার আমি বসে এখানে সময় কাটাই। একেবারে মেন রোডের পাশে, প্রচুর শব্দ হয় এখানে। তো কী আর করা যাবে, এখনও 3-4 দিন এভাবে আমাদের কাটাতে হবে। তো কবে কি ছুটি দেবে তাও বুঝতে পারছি না, দেখা যাক। এক্ষুনি ভাই ফোন করলো, আমাদের ভাই প্রভাস, ও আসছে মানে অলরেডি এসে গেছে। ও ঢুকেছে হসপিটাল চত্বরে, বলছে আমি হসপিটালের মধ্যে, তুই কোথায়? আমি বলছি আমি তো বাইরে বসে আছি। তো বলছে কোথায় যাবো? আমি বলি হাত দেখাচ্ছি, আয়। ও আসছে, ও জি এসে গেছে। ভালো আছিস? বস। ট্রেনে ভিড় রাখতে হবে এখানে। পরীক্ষা দিতে এসছো না? পরীক্ষা শেষ হয় ওই একটাই পরীক্ষা না, পরীক্ষা শেষ সৌরভের শরীরটা খারাপ। হ্যাঁ, শরীরটা খারাপ, পরীক্ষার সময় অনিবাস হ্যাঁ খাওয়া দাওয়া করি, আমরা খাওয়া দাওয়া করি পেছনে হোটেলে খাচ্ছি, সবাই খাওয়া দাওয়া করেছে। এখন 4টে বাজলে ভিজিটিং আওয়ার, দেখা যায় যাও। 3টে বাজে একটা ছবি না, ডাব খুঁজে আর পাই না কোথাও। তো প্রভাস এসছে, ও আবার ডাব খুঁজতে গেছে সেই ক্যানিং স্টেশনে। ফোন করে বললো দাদা কোথাও ডাব পাচ্ছি না। এবার আমাদের সঙ্গে এখানে এসে আলাপ হয়েছিল এক ভাই সৌভিক, তো সে সোনারপুর থেকে এসছে, ওর ছেলে হয়েছে। এবার ওকে বললাম যে দেখো ভাই সোনারপুরে ডাব পাও নাকি, তো ও এই 2টো ডাব নিয়ে এসছে। ওর গিন্নির নামও সুস্মিতা, তার জন্য 2টো আর আমাদের জন্য 2টো। এত করে বললাম কত টাকা নিয়েছে বলো, বললেন না টাকা নেব না, 2টো দিদি 2 সুস্মিতা খাবে, দিদির জন্য আমি নিয়ে এসেছি, টাকা দিলে আমি কিন্তু রাগ করবো। টাকা নিল না। আর আমাদের অনুপ এখন ডাবগুলো চাকু দিয়ে কেটে রেডি করে দিচ্ছে। আর এদিকে এই পাইপ নিয়েছি, এটা নিয়ে যাব এখন খাওয়াটা ঠিক হবে কিনা জানি না। আর ওদিকে ভাই এসছে দেখছি, এখানে কিছু টাওয়েল নিয়ে এসছে, ফলও নিয়ে এসছে কিছু। মোটামুটি যা করে দিয়েছি, একটু দিয়ে খালি চাকুটা দিয়ে একটু, চাকু না দিলেও হবে, চামচ রয়েছে, চামচ দিয়ে দুটো করলেও, দিয়ে ওই পাইপটা আছে, পাইপটা দিয়ে দিলে একদম একদম। যেখানে আছি উপরে আঙুর গাছ দেখুন, এই যে গাছটা এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর না বাবু? বলছে আঙুরও হয় পেয়ারাও হয়, পেয়ারা গাছ আছে ওপাশে, পেয়ারা আর এখানে আঙুর। আচ্ছা ওটা কি এক গাছে 2টো হচ্ছে? ও আচ্ছা, আমি ভাবলাম বোধহয় এক গাছে পেয়ারা আর আঙুর 2টো হয়। ডাব আনতে গেছিস, ডাব পাসনি? সোনারপুর থেকে একজন এসছে, তো ডাব নিয়ে এসছে 4টে। আমাকে বললে আমি সকালে পিয়ালি পেয়ে যেতাম, এখানে বললো যে সকালে মর্নিংয়ে পাওয়া যেত, বিকালবেলা পাওয়া যাচ্ছে। আর না পাওয়া গেলে আর কি করবো। ভালো হয়েছে, এই ডাব এই কেটে নিয়েছি। ভালো। আমরা ভিজিটিং আওয়ারে উপরে গেছিলাম, দেখা করে এলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, মিনিট 10-15।
প্রভাস আর আমি দুজনই গেছিলাম। তো সুস্মিতা তো জেগে আছে, আমার শাশুড়ি মা জেগে আছে, আর বাচ্চা ঘুম মানে সে ঘুম তার ভাঙলই না। সুস্মিতা ভালো আছে, ওরাও ভালো আছে, কিন্তু সুস্মিতা যেটা বললো যে ও খুব মাথা যন্ত্রণা করে, হচ্ছে মাথা এরকম পেছন দিক থেকে আর এই পুরো চুল পর্যন্ত ব্যথা যন্ত্রণা করছে, মাড়ি পর্যন্ত যন্ত্রণা করছে। তো সিস্টাররা বললো যে একটু ডাবের জল খেতে আর একটু বেশি করে জল খেতে। তো ডাবও দিয়ে এলাম, জল দিয়ে এলাম, আর একটা ওষুধও লিখে দিয়েছিল, সেটাও দিয়ে এসছি। এখন একটা রিপোর্ট আছে এখানে পাশে ডায়াগনস্টিক সেন্টারে, সেখান থেকে রিপোর্টটা এনে ওটা পাঠিয়ে দেবো। আর ও বাড়ি চলে যাচ্ছে, এখানে তো থাকতে বলার উপায় নেই। এসো। বেলা গেলে ভাত খেয়েছি, তো ইচ্ছে করলে একটু থামস আপ খেতে, থামস আপ খাচ্ছি। ডাব আমাদেরও খাওয়া দরকার, বুঝলে? আগামীকাল তুমি সকালবেলা উঠে খোঁজ নেবে ডাব কোথায় পাওয়া যাচ্ছে। হসপিটাল থেকে বাচ্চাদের যে রক্তের রিপোর্ট দিয়েছিল সেটা ল্যাবে দিয়ে এসেছিলাম, এবং সকালে ওরা একটা স্লিপ দেয়, তো সেটা ওখানে দিয়ে এসেছি। আর ওখান থেকে একটা রসিদ স্লিপ দিয়েছে, এটা জমা দিলে একটা রিপোর্টটা ওরা দেবে। তো সেটা জমা দিতে যাচ্ছি এবং রিপোর্টটা আনতে যাচ্ছি। দাদা তুমি বসো, আমি তাহলে এখানে আছি। আচ্ছা ঠিক আছে। নিয়ে এসেছি, তো মাসিমা ওপর থেকে নিজেই নামছে বা আসছে, আমি রিপোর্টটা একটু দিয়ে আসবো। যাও, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আমাদের আর এক ভাই আসছে, যার সঙ্গে হসপিটালে এসে আলাপ হয়েছে, খুব মিষ্টি ছেলে, ওর নাম হচ্ছে সৌভিক। আর ওরও বাড়ি আমাদের গোসবা থানাতে, যদিও ওর সঙ্গে আলাপ ছিল না। ওর বাড়ি হচ্ছে মৌখালি। কি ভাই? সৌভিক রায়। আর নতুন বাবা হয়েছে, বিরাট খুশি, কিন্তু মশার কামড় খাবে না। একদিন ছিল আমাদের সাথে গেটে, তারপর থেকে ও গিয়ে মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি কাটিয়ে আসছে, খেয়ে দিয়ে করে ইয়ে হয়ে যাবে। তা আমাদের কি হচ্ছে, আমাদের তো মোটামুটি গায়ে দাগ হয়ে গেছে, আমাদের বলে কি হবে? ও আবার ডাব নিয়ে এসছে সুস্মিতার জন্য আর ওর সুস্মিতার জন্য। তো সোনারপুর থেকে ডাব নিয়ে এসছে, এখানে ডাব পাওয়া গেল না। প্রভাস এসে এত খোঁজাখুঁজি করলো, তারপরে ও ডাব পেয়ে নিয়ে এসছে, দিয়ে এসছি। তুমি এতক্ষণ ছিলে? ও জানে যে মশার কামড় তো খাবো না, রাত্রে তো থাকবো না, তো যেটা ভিজিটিং আওয়ার যতটুকু আছে পুরোটাই ও ওখানে থেকে এসছে। এবার আমরা যেহেতু সারাদিন রাত এখানে আছি, আমরা কিন্তু ভিজিটিং আওয়ারে গিয়ে অতক্ষণ থাকি না, 10 মিনিট 15 মিনিট। অন্ধকার হয়ে গেছে, আমরা হসপিটাল চত্বরে চলে এসেছি। আর এদিকে আমাদের বাসরও সজ্জা সাজানো হয়ে গেছে, এই যে পলিথিন পাতা। এখন আমাদের একটু ফল জল খাওয়া হচ্ছে। এই দিকটা হসপিটাল গ্রাউন্ডের মধ্যে আরও কিছু বিল্ডিং আছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, গিয়ে সামনে এন্ড হয়ে গেছে। আর এখানে বেশ ধুলোবালি, আর এদিকেই কাঠবাদাম গাছ। এটা কাঠবাদাম তো গাছটা? কাঠবাদাম, সেদিন ভুল বলেছিলাম একদম। তো আমাদের এখন এই খাওয়া দাওয়া চলবে, মৌসুম্বির রস খেতে হবে। আম কাটো, এই ওই চ্যাট করবে কিন্তু, একটু ওই ধারে কানায় রাখো, কাটো, খাও, ধুয়ে ফেলো, হাত ধুয়ে ফেলো। হ্যাঁ, জল আনতে হবে আর এক বোতল। তো সারাদিন সকাল থেকে যা যা করলাম, যতটুকু পারলাম আপডেট আপনাদেরকে দিলাম। সর্বোপরি ওরা দুজনই ভালো আছে, আমরাও ভালো আছি। তবে
কেমন ভালো বুঝতেই পাচ্ছেন, সারাদিন পথে ঘাটে রোদে আর রাতের এই মশার কামড়। তো এর মধ্যেই ভালো আছি, কষ্ট হলেও এটা আনন্দের কষ্ট, খুশিতে আছি। তো যাই হোক, আজকে আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। আগামীকাল আবার যা হবে, যতটুকু যা করতে পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আর কবে ছুটি হচ্ছে, ডাক্তারবাবুরা কি বলছেন, সমস্ত আপডেট আগামীকাল আবার দেব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।